হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? তো আজকে আমরা দেখব যে পরবর্তী নিয়মগুলো। আমরা অলরেডি জানি যে হোয়াট বা হাউ দিয়ে কিভাবে করতে হয়। আমরা অলরেডি শিখে ফেলেছি যে দুইটা এক্সটেনশন থাকলে কিভাবে করতে হয়। আর এই ভিডিওতে আমরা দেখব যে আই উইশ থাকলে কিভাবে করতে হয়, আই উইশ আই হ্যাড থাকলে কিভাবে করতে হয়। তোমাদেরকে সামারিগুলো বলে নিলাম যে আজকের ভিডিওতে আমরা কি শিখবো। তা আসো আমরা শর্টলি দেখে নিই যে কীভাবে, এবং খুবই শর্টকাট নিয়মে। তুমি জাস্ট ধৈর্য নিয়ে 10 মিনিট বসে থাকো, দেখবা তোমার ক্লিয়ার। হ্যাঁ, ওকে, খেয়াল করো। ও আচ্ছা, 10 মিনিট নাও লাগতে পারে, মনোযোগ দাও, খেয়াল করো। আই উইশ এইটা দিয়ে যদি কোনো কোশ্চেন করে এবং তোমাকে বলে যে এক্সক্লামেটরি বানাও, অবশ্যই এক্সক্লামেটরি বানাইতে বলবে। ব্রেকেট দিয়ে পরীক্ষার প্রশ্নে বলে দিবে এক্সক্লামেটরি বানাও। তো তুমি এক্সক্লামেটরি বানাইতে গেলে তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, যদি পরীক্ষার প্রশ্নে আই উইশ এই দুইটা শব্দ পাওয়া যায়, আই এবং উইশ, এইটার পরিবর্তে তুমি অ্যান্সারে লিখবা ইফ। স্যার কিন্তু আবারও বলতেছি, আই উইশ এটার পরিবর্তে তুমি অ্যান্সারে লিখবা ইফ। স্যার এরপরে আমি কি করব? এরপরে তুমি কি করবা? কিচ্ছু না, কপি পেস্ট করবা। আর অনেকেই বলবে স্যার তাহলে কি আমি স্যার এই যে ইফটা লেখার পরে স্যার আমি কি কম্পিউটারের কিবোর্ডটা খুলে নিয়ে আসবো, খুলে নিয়ে এসে স্যার ওইখানে কপি পেস্ট করা শুরু করবো? না না না, ওই কাজ করো না। কম্পিউটারের কিবোর্ড যেখানে আছে সেখানেই থাকুক। কপি পেস্ট মানে হচ্ছে পরীক্ষায় যা আছে তা দেখবা এবং হুবহু খাতায় লিখে দিবা। এটাকে স্যার শর্টলি বলে থাকি কপি পেস্ট। তো প্রথমে ইফ লিখবা আই উইশের পরিবর্তে, তারপরে প্রশ্নে যা আছে তা সরাসরি বসায় দিবা, এটাকে বলা হয় কপি পেস্ট। এরপরে বলবা লিখবা সাইন অফ এক্সক্লেমেশন। কোশ্চেন আসবে, ওয়াও এত সহজ? হ্যাঁ এতই তো সহজ, আসো এক্সাম্পল দেখি। এতই তো সহজ। দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। এবার এই কোয়েশ্চেনটাও খেয়াল করো, আই উইশ আই ওয়ার আ কিং। তো এই যে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা আগে করব, প্রথম কোয়েশ্চেনটা পরে করবো, রিজন আছে। খেয়াল করো, আই উইশ আই ওয়ার এ কিং, এই কোয়েশ্চেনটাতে শুরু থেকে আমরা আই উইশ পেয়েছি, বলো পাইছি? হ্যাঁ পাইছি। তো খেয়াল করো, যদি আই উইশ পাওয়া যায় আমরা অ্যান্সার শুরু করব ইফ দ্বারা। তাহলে তুমি নিঃসন্দেহে বুঝতেছো অ্যান্সারটা শুরু করবা ইফ দ্বারা। কার পরিবর্তে? এই যে আই এবং উইশ এই দুইটা উঠে দিয়ে এই দুইটার পরিবর্তে তুমি অ্যান্সারে কি লিখবা? ইফ। আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে কি করবা? কপি পেস্ট। এই কিবোর্ড আনতে দৌড় দিও না, এখানে থাকো, কিবোর্ড লাগবে না। স্যার কপি পেস্ট কেমনে করবো? এই যে আই আছে দেখলাম, এখানে কপি করলাম, অ্যান্সারে পেস্ট করে দিলাম। স্যার এই যে ওয়ার আছে দেখলাম, এখানে কপি করে এইখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে স্যার কিং আছে, বসাই দিলাম কিং। এবং কপি পেস্ট করার পর লাস্টে একটা কি দিতে হবে? সাইন অফ এক্সক্লেমেশন। তাহলে স্যার কি করলাম? আরে কিছুই তো করলাম না স্যার, আই উইশটার পরিবর্তে ইফটাকে লিখে দিলাম। এরপরে আই ওয়ার আ কিং এটা ছিল, দেখে দেখে মাথায় কপি করলাম, অ্যান্সার স্ক্রিপ্টে পেস্ট করে দিলাম এবং লাস্টে সাইন অফ এক্সক্লেমেশন দিলাম। শেষ। আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে যদি তুমি না বুঝো আমি আছি, আমার ফোন দিও, আমি ফোনে তোমার বোঝাবো, প্রয়োজন নেই। এরপরে আসো পরেরটা খেয়াল করো, আই উইশ আই হ্যাড যদি থাকে, কোশ্চেন আসবে স্যার আই উইশ থাকলে তো ইফ বসায় দিছে, আই উইশ আই হ্যাড থাকলে কি করব? এটাকে দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে খুবই সহজ হয়ে, আরেকটা হচ্ছে সহজের চাইতে আরেকটু সহজ হয়ে, মানে কঠিন বলতে কিছু নাই ইংরেজিতে। তো খেয়াল করো, আই উইশ আই হ্যাড যদি থাকে, এই যে আই এবং উইশ এবং আই এবং হ্যাড এই চারটার পরিবর্তে তুমি অ্যান্সার স্টার্ট করতে পারবা হ্যাড আই দিয়ে। কি দিয়ে অ্যান্সার স্টার্ট করতে পারবা? হ্যাড আই দিয়ে। তাহলে স্যার হ্যাড আই এটা লিখছি কার পরিবর্তে? আই উইশ আই হ্যাড এই চারটা শব্দের পরিবর্তে আমি লিখছি হ্যাড আই। এরপরে আমি কি করব? স্যার কপি পেস্ট করব। তাহলে কি স্যার দৌড় দিয়ে কিবোর্ডটা নিয়ে আসবো? না, কিবোর্ড আনবো না। তাহলে কপি পেস্ট কেমন করবো? প্রশ্নে যা আছে দেখবো, তাই অ্যান্সারে লিখে দিব, লাস্টে সাইন অফ এক্সক্লেমেশন দিব, কাজ শেষ। আসলে তাহলে আমরা একটু দেখে নেই। তো খেয়াল করো, এই যে আই উইশ আই হ্যাড পাওয়া গেছে, এবং এই চারটার পরিবর্তে আমি অ্যান্সারে কি লিখবো? হ্যাড আই। এই যে এই চারটার পরিবর্তে অ্যান্সারে কি লিখতে হয়? হ্যাড আই। তো আমি লিখি হ্যাড আই, এই যে লিখলাম হ্যাড, এই যে লিখলাম আই। তারপরে কি করবো স্যার? কপি পেস্ট, মানে যা বাকি আছে তাই লিখবো। তো আই উইশ আই হ্যাড এর পরিবর্তে যদি হ্যাড আই হয়, তাহলে বাকি আছে কি দেখো? দ্য উইংস অফ আ বার্ড। তো লিখে দাও দ্য উইংস অফ আ বার্ড। এই তো লাস্টে সাইন অফ এক্সক্লেমেশন, কাজ শেষ। এরপরে স্যার কোশ্চেন আসবে, এই জায়গায় আবার কি লেখা হয়েছে স্যার? এই যে আই উইশ আই হ্যাড এই চারটা শব্দের পরিবর্তে আমরা যেমন লিখতে পারি হ্যাড আই, তেমনভাবে আমরা এই আই উইশ আই হ্যাড এটার পরিবর্তে আমরা ইফ দিয়েও করতে পারি। তার কোশ্চেন আসবে কেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো অলরেডি প্রথমেই শিখেছিলাম যে আই উইশের পরিবর্তে ইফ লেখা যায়।
তো তুমি যদি এই 4টার পরিবর্তে কিছু বসাইতে চাও তাহলে হ্যাড আই বসাইবা। আর যদি ভাবো যে স্যার আমি তো সোজা পথে চলি, সাদা সিধা একজন মানুষ, এত প্যাচ গোজ বুঝি না, তাহলে তোমার ওই যে হ্যাড আই হ্যাড পর্যন্ত যাওয়ারই দরকার নেই। তুমি শুধু এইটুকু মাথায় নিবা যে আই উইশের পরিবর্তে ইফ বসে, আই উইশের পরিবর্তে ইফ বসে, পরে যা আছে তাই বসাই দিবা। যেমন কিভাবে করা যায় স্যার, আসেন এই কোয়েশ্চেনটাকে আমরা আরেকবার করার ট্রাই করি। এই জায়গাটাতে স্যার লিখতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে এই যে আই উইশের পরিবর্তে এই যে এতটুকু কোথায় লেখা যায়? আচ্ছা আমরা উপরে লিখে দিই, তাহলে তোমরা সহজভাবে বুঝবা। এই যে এখন তুমি আই উইশ আই হ্যাড 4টা শব্দকে না ধরে শুধু এই 2টা ধরে অ্যান্সারটা করতে পারো। আই উইশের পরিবর্তে কি লিখবা তুমি? ইফ লিখবা। আশা করি বুঝতে সমস্যা নাই। এবার স্যার এই যে ইফ লিখার পরে জানি কি করতে হয়? কপি পেস্ট। তাহলে এবার এই যে আই উইশ জাস্ট এই 2টা শব্দের পরিবর্তে ইফ লিখছি, এখন তো এই 2টা রয়ে গেছে, তাহলে এটা আমি বসায় দিব। আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। লাস্টে কি হবে? সাইন অফ এক্সক্লেমেশন। তো 2টা নিয়মই দেখায় দিলাম, তোমার কাছে যেটা ভালো লাগে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে টোটাল নিয়মগুলো কি ছিল? হোয়াট বা হাউ দিয়ে করা লাগে শিখলাম, এক্সটেনশন 2বার থাকে সেটাও শিখলাম। লাস্টে এসে আমরা আই উইশ থাকলে কিভাবে করতে হয়, আই উইশ আই হ্যাড থাকলে কিভাবে করতে হয়, সব কিছু শিখে নিলাম। এখন স্যার আমরা কি করবো? আমাদের পুরোপুরি পরিপূর্ণ কাজ কি শেষ? না, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20 থেকে 25টা কোয়েশ্চেন ধরে ধরে 1 বাই 1 সলভ করবো, যেগুলো আপনাদের বইগুলোতে দেওয়া থাকে। অ্যাডভান্স হতে পারে, নবদূত হতে পারে, এবং পরীক্ষায় বারবার আসে। তো এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করে নিই এবং 1 বাই 1 ধরে যদি স্যারের ক্লাসটা করো, তোমার আর কোনো প্রবলেম থাকবে না। কেন থাকবে না আমি একটু বলে দিই। এটা রিজনটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন 20 থেকে 25টা কোয়েশ্চেন করানোর সময় 20 থেকে 25 বারই স্যার তোমাকে আবার রুলসটা বুঝাই দিব। এবং বিলিভ মি, তুমি একটা মজার বিষয় হবে তোমার লাইফে, এবং খুবই মজার ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে তোমাকে বাসায় বসে রুলস মুখস্থ করতে হবে না। তুমি যখন 20টা কোয়েশ্চেন করার সময় আমার মুখ থেকে 20 বার এই রুলসগুলো আবার অ্যানালাইসিস করে দেখবা, প্রতিটা কোয়েশ্চেনে আবার এই কোয়েশ্চেনটা কেমনে হয়েছে রুলসটা এনে আবার বুঝাই দিচ্ছি। 20 বার শোনার পর তোমার সিচুয়েশন কি হবে জানো? বলবো, তুমি ঘুমাবা, সকালে তোমার আম্মু ডাক দিবে, হ্যাঁ স্কুলে যাবো না, লাভ দিয়ে উঠবা। আই উইশ থাকলে ইফ বসে। কেন বলবা? কারণ তুমি এটা স্বপ্নেও দেখা শুরু করবা। ঠিক আছে? তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।